শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি। আর আমি মনি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এখন আজকে একটু দেরি হয়ে গেছে ভিডিও করতে, কারণ হচ্ছে সকাল থেকে ভিডিও করতে পারিনি। আর আমি মানে ঘরটা ঝাড় দিলাম, ঝাড়টা দিয়ে তারপর স্নান টান করে আসলাম। আমার রান্নাবান্না সব হয়ে গেছে। তো তারপরে স্নান টান করে আসলাম। এখন তো হচ্ছে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে এসেছি। তারপরে বাবানকেও স্নান করিয়ে দিলাম। তো আজকে অম্বুবাচী ছেড়েছে, তো আজকে তো একটু ভালো করে পুজো দিতে হয়, তাই সব একটু ধোয়া ঠোয়া মাজা টাজা করতে হয়। তো সেরকমভাবেই সব ঠাকুরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, ঠাকুরের বাসন কোসনগুলো মেজে নিলাম সুন্দর করে। তারপরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো যাই হোক, ঠাকুরের বাসন কিছু কয়েকটা ছিল, সেগুলো মানে বেশি তো আমি তো সব ঠাকুরকে ভোগ দিই না, খালি গোপালকে, কিন্তু সব ঠাকুরকে ফুল তো দিই একটুখানি, এগুলো বাবান এনে রেখেছে ঠাকুরগুলো। তো যাই হোক, পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। একদম মানে ভিডিও করা, যেহেতু অনেক দিন ধরে ভিডিও করছি না, আমার একদম মনেই থাকছে না যে আমাকে ভিডিও করতে হবে। তো মাঝখানে মাঝখানে যখন যখন মনে পড়ছে তখন তখন আমি করছি। তো এখন হয়ে গেছে সন্ধে, আর এই সন্ধেবেলা আমি আর বাবান এখন মুড়ি আর ঝুরি ভাজা, কাঁচা ছোলা, পেঁয়াজ এই সমস্ত দিয়ে মেখে নিয়েছি মুড়িটা, আর আমি চা দিয়ে খাচ্ছি, বাবান এমনি খাচ্ছে। তো এখন লোডশেডিং হয়ে গেছে, ওই জন্য আমাদের মুখটা দেখাতে পারলাম না। তো যাই হোক, এখন খানিকক্ষণ বাবানকে পড়ালাম, আর ওদিকে আশিস এনেছে মাংস রান্না করছে। আর দুপুরের খাওয়া দাওয়া কিছু দেখানো হয়নি আপনাদেরকে। তো দুপুরবেলা আলু পটলের তরকারি আর কচু, ছোলা কচু আলু দিয়ে তরকারি করেছিলাম, আর পটলের খোলা বাটা। যাই হোক, তারপরে আশিস বলছে কি সেই শোকেসের মধ্যে নাকি একটা ইঁদুর ঢুকেছে। তো আমি তো বিশ্বাস করছি না, শোকেস তো বন্ধ, কীভাবে ঢুকবে? তো ও বলছে তাও খুলে দেখো। ওই জন্য সমস্ত জামা কাপড় টেনে টেনে বার করে একটা একটা করে পার্ট খুলে খুলে দেখলাম, না ইঁদুর টিঁদুর কিচ্ছু নেই। তো বললো, ওরকমভাবে ভয় লাগলো, ভাবলাম যে যদি ঢুকে কিছু কেটে ফেলে। ভালো ভালো সব জামা কাপড়, গরমের জ্যাকেট ট্যাকেটগুলো সব আছে। তবে হ্যাঁ, বের করে একদিকে ভালো হয়েছে, কারণ হচ্ছে ইঁদুর নেই ঠিকই, কয়েকটা পিঁপড়ে ছিল, ডেউ পিঁপড়েগুলো কালো কালো, হ্যাঁ কয়েকটা পিঁপড়ে ছিল। ওই জন্য ঝাড় দিয়ে ওগুলোকে ফেলে দিয়ে আবার মানে জামা কাপড়গুলো একটু ঝেড়ে নিলাম সুন্দর করে, ঝেড়ে নিয়ে পাট করে আবার রেখে দিলাম। তো অনেকটা সময় লাগলো, কী আর করা যাবে। এদিকে বাবানকে পড়াচ্ছিলাম আর এদিকে গোছাচ্ছিলাম। তো হয়ে গেছে গোছানো, বেশ সুন্দর ভালোই হলো, আর একবার গোছানো হয়ে গেল, শোকেসটা বেশ থাকবে পরিপাটি। তো যাই হোক, এদিকে রান্না হয়ে গেছে। আশিস তো খায় রুটি, তারপর আজকে আশিস নিজেই রুটিটা বানিয়েছে, যেহেতু আমি শোকেস টোকেস সব বের করে নিয়ে গোছাচ্ছিলাম। তো ও নিজেই রুটি বানিয়ে নিয়েছে, আমি একটু ভাত করলাম, আর মাংস করেছে। তো এই যে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। আর বাবান আগেই খেয়ে নিয়েছে, ওর খুব খিদে পেয়েছিল নাকি, ওর জন্য আলাদাভাবে মাংস রান্না করেছিল আশিস। তো আগেই খেয়ে নিয়েছে, আর সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি